কি বানাচ্ছ? বৃষ্টি নামছে, ভাবলাম একটু শুটকিটা বানাই। সেদিন কিনে আনলাম, তারপর তার খাওয়া হইতেছে না, কড়া রোদ। আর কড়া রোদে শুটকি খেতে মানে অসম্ভব শরীর খারাপ হবে, কারণ এত ঝাল খাওয়া যাবে না। তো ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আছে, একটু শুটকি বানাই রাতে। কি বলো? গরম গরম ভাত। হ্যাঁ একদম, বৃষ্টি যা বাইরে যা সুন্দর ঠান্ডা ওয়েদার, ওই গরমে তো এই ঠান্ডার মধ্যে গরম গরম শুটকি মাছ আর ভাত তো ভালোই লাগবে। করছি তাই। তো এত কষ্ট করে তুমি শুটকি বানাচ্ছ, চলো তাহলে একটু তোমাকে চা খাইয়া নিই। তোমার জন্য রান্না করতে আমার কষ্ট হয় না। আমিও তো চা খাইনি। তোমরা চা খেয়েছো নাকি ঘরে? না, চা খাইনি। ও, এখন আর চা ঘরে করাই হয় না, বিকেলে সেই সকালে একটু মামুনি খাই, কারণ গরম করে গেছে। আর এটা করে নিয়ে তো এত তাড়াতাড়ি রান্না করে নিচ্ছ? না, এটা একটু করে ইয়ে করে রাখছি, রান্না করবো না, গুছিয়ে রাখছি। একদম যখন ভাত খাবো তার আগে করবো, গরম গরম থাকবে। গরম গরম শুটকি মাছ দিয়ে গরম ভাত এই ঠান্ডা ওয়েদারে জমে যাবে পুরো। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। আমাদের এখানে সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি তুফান সব হয়ে গেল। এই তো বারান্দা থেকে আর কি দেখাই, পুরো ঠান্ডা ওয়েদার। এর মধ্যে আমার মিস্টার এলো ভিজে ভিজে, হালকা আর কি ভিজে গিয়েছে, ভিজে ভিজে এলো। আজকে আর রেইনকোট নিয়ে যাওয়া হয়নি, কে জানি হঠাৎ করে বৃষ্টি নামবে। এরপর থেকে রেইনকোটটা ক্যারি করবে, কি বলো? হ্যাঁ, রেইনকোট নিয়ে যাবো। রেইনকোটটা কাল আজকে আমি ব্যাগে ভরে দেবো, তাহলে আর কাল থেকে ভিজে ভিজে আসবে না। বৃষ্টি তো এখন নামবেই, কারণ বৃষ্টি নামার সময়। তো ভিজে ভিজে এলো। আর আমি আজকে একটা স্পেশাল রান্না করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু বেরোবো আর কি, বেরিয়ে আসি, তারপরে রান্নাটা করব। কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। ওফ, বলে দারুণ ওয়েদার, দারুণ। একদম গরমের গও নেই, গরমের গয়ের গুষ্টিও নেই, পুরো ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে। বাড়ি গিয়ে করব শুটকি রান্না, তোমাদের সাথে পুরো রান্নাটাই চেষ্টা করব শেয়ার করা। তো এখন একটু চা খেয়ে আসি, চা না খেলে ঠিক ভালো লাগে না। তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে, মনটা খুব চা চা করছে। চা খেতে এসেছি, চায়ের সাথে কি চা না খেলে হয়? আর আজকে যেহেতু বৃষ্টি নেমেছে, ওগুলো খেতে অতটা মানে ভালো লাগবে, মজা লাগবে। আর আজকে কাকুর দোকানে প্রায় সব কিছু শেষের দিকে, আমরা একটু রাত করে এসেছি 8টা নাগাদ। কাকুর দোকানে প্রায় সব শেষই। তো খাচ্ছি হচ্ছে ভেজিটেবল চপ, ডিমের টেবিল না ওটা, আর মাছের চপ, সব চপ। এটা হচ্ছে চিকেন সাটে। আর ওপরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো। তার মধ্যে খাচ্ছি চপ। হাই মিস্টার দেব। 600 টাকা। এটা কি? রান্নাঘরে চলে এসেছি, বাইরে থেকে ঘুরে ফিরে চা টা খেয়ে একটু রান্না করছি। ওই তো বললাম শুটকি রান্না করব। সেই দিন আর কি রাস্তায় শুটকির আর কি বিক্রি করছিল এক কাকু। অনেকদিন আগে ওই কাকুর থেকে আমি শুটকি কিনেছিলাম, তো আবার সেই দিন পেলাম, তো পরে নিয়ে নিয়েছি। ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা আছে, শুটকিটা রান্না করে ফেলি, কারণ গরমেতে খেলে একটু কষ্ট হবে, ঝাল ঝাল। তো শীতের দিনে খেলে ভালো হবে। শীত মানে কি ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হয়েছে, এটা করে ফেলি গরম গরম ভাত শুটকি। তো শুটকিটার জন্য আমি যা করছি, এইখানে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে এগুলো আর কি ভাজা ভাজা করছি। এগুলো একটু সেদ্ধ সেদ্ধ হোক। তারপর এখানে নুন হলুদ, তারপরে শুটকি মাছ সেদ্ধ করে রেখেছি এই যে এইখানটাতে। এই তো সেদ্ধ করে আমি আবার কাঁটাটা ছাড়িয়েও রেখেছি। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত হবে। কাঁটাটা এই জন্যই ছাড়িয়ে রেখেছি বাবিন আর মামুনের জন্য, ওরা তো আর কি আমার হাতেই আর কি শুটকি মাছ খাওয়া এর আগে খায়নি। তো ভাবলাম যে কাঁটাটা ছাড়িয়ে রাখলে খেতে ওদের সুবিধা হবে, যদিও আমার অসুবিধা হয় না, আগে থেকে খেয়ে এসেছি। এই জন্য আর কি কাঁটাটা ছাড়িয়ে একদম করবো, সুবিধাভাবে খাবার খাবে শুটকি মাছ দিয়ে। আমার শুটকি মাছ মোটামুটি রান্না হয়ে গেছে, আর একটু হবে, জল দিয়ে একটু ঢেকে দেবো। তো কেমন কি হলো তারাও দেখাচ্ছি। এই তো পেঁয়াজ সবগুলো মানে সব কিছু দিয়ে ভাজা ভাজা করছিলাম, তারপরে মাছটা দিয়ে, তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করছি। যদিও শুটকি মাছে একটু তেলটা বেশি পরিমাণে দিলে ভালো লাগে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে আর কি ঢেকে দেবো, একদম নরম হয়ে যাবে, মাখা মাখা। এটা আর কি আজকে রাতের স্পেশাল খাবার। তোমরা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো, আর আমার ভিডিও যারা দেখো
তার মধ্যে কে কে আছো যে খুব পছন্দ করো, আর কে কে আছো যে খাওনি, আর যারা তো খাও তারা খাওই, আর যারা খাওনি তারা একবার খেলে হাত চাটবে। কারণ আমার বর শাশুড়িও আগে খেত না, এখন খুব ভালো খায়। তো একটু জল দিয়ে দেই। কি গো, খেতে দাও, খিদে পেয়ে গেছে তো। শুটকি মাছের যা গন্ধ বেরিয়েছে, ভাত বাড়ছে, এই তো শুটকি গরম গরম ভাত দিয়ে শুটকি একদম তৈয়ার। অনেকটা ভাত খাবো আজকে। এজন্য একটু চাল বেশি নিয়েছি, জানি যে শুটকি হলে একটু ভাত বেশি খাই আমরা। তুমি বসো। শুটকি দিয়ে দারুণ লাগে খেতে। দাও দাও, খিদে পেয়ে গেছে। না, গরম গরম শুটকি মাছ, গরম গরম ভাত। যে ছেলে শুটকি খেত না সেই ছেলে আজকে মানে নাট শিটকাতো, সেই ছেলে এখন শুটকি দিয়ে ভাত খাওয়ার জন্য আগ্রহ হয়ে বসে আছে। না, আমার রান্না করার সময় একটু গন্ধ লাগে, কিন্তু খাওয়ার সময় বেশ ভালোই লাগে। অমৃত বলো কিছু, শুটকি দেখে আগে কি করতে আর এখন কি করো? ঢাকায় রেখে দে, পরশুদিন খাওয়া যাবে। হ্যাঁ, গরম গরম ভাতে রুটি শুটকি, এই গরম শুটকি মাছ জাস্ট অসাধারণ। একদম বাঙালি, বাংলাদেশের মেয়ে বিয়ে করে শুটকি মাছ খাওয়া শিখে গেল বলো। যে ছেলে আগে নাট শিটকা তো মূলত এই বাড়িতে হতোই না, বলো মামনি? না, আমরা খেতাম না। মামনি খেতোই না। যদি করে দিত তাহলে খেতাম। হ্যাঁ, কিন্তু নিজে রান্না করে কোনোদিনও খাইনি। শুটকি মাছ ভাত রান্না করতে একটু এদের গন্ধ লাগে, যেহেতু রান্নাবাড়ি করেনি, এগুলো রান্না করেনি এই জন্য, কিন্তু খেতে লুটি শুটকি। আর আজকে আছে ডাল, এই তো মুসুরির ডাল, সর্ষে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, আর সবজি চিংড়ি মাছের দিয়ে, সব পাঁচমিশালি দিয়ে একটা সবজি। এই শুটকি হচ্ছে মাছটা যখন আনি প্যাকেটে অনেকগুলো থাকে, কিন্তু যখন লোটে বানাও শুটকিটা তখন আসলে একটুখানি কি বলো তো, লম্বা মার্কা জিনিস না, ওর কাটা মাথা তো আর হ্যাঁ। লোটে মাছের খাওয়া যায় না, তো ওগুলো সব বাদ চলে যায়। বাদ চলে গেলে একটু হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া, শুটকি মাছ স্পেশাল। তো ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হয়েছে, তো ভিডিওটা এখানেই শেষ করব, খেয়ে দিয়ে জম্পেশ একটা ঘুম দিব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আমার নতুন কোনো ব্লগ ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।